BNN24 টাইম আজকের সংবাদ 20 মার্চ 2026। BNN24 টাইমে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন। শুরুতেই পশ্চিমবঙ্গের রাজনীতি। রাজ্যের রাজনীতি এখন চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে প্রতিটি রাজনৈতিক দল নিজেদের শক্তি প্রমাণে মরিয়া। সবচেয়ে বড় খবর, ভবানীপুর কেন্দ্রের আবারও হাই ভোল্টেজ লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর সম্ভাব্য মুখোমুখি লড়াইয়ে গোটা রাজ্যের নজর কেড়েছে। এদিকে বিজেপি তাদের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে, যেখানে 111 জনের নাম ঘোষণা করা হয়েছে। নতুন মুখের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ আসনে কৌশলগত পরিবর্তন দেখা যাচ্ছে। সবচেয়ে বড় বিতর্ক এখন SIR বা ভোটার যাচাই প্রক্রিয়া নিয়ে। প্রায় 60 লক্ষ ভোটারের নাম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই ইস্যুতে রাজনৈতিক চাপানোত্তর তুঙ্গে। নির্বাচন কমিশনও বিষয়টি নিয়ে কড়া নজর রাখছে। এদিকে আবার আজ শুক্রবার প্রায় 23 লক্ষ সাপ্লিমেন্টারি লিস্ট বের হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বড় সিদ্ধান্ত নিয়ে 75 জন বর্তমান বিধায়ককে প্রার্থী তালিকা থেকে বাদ দিয়েছে। নতুন মুখ এনে ভোটে এগিয়ে থাকার কৌশল নিচ্ছে দলটি। নির্বাচনের আগে প্রশাসনিক স্তরেও বড় রদবদল হয়েছে। পুলিশ ও আমলাদের একাধিক বদলি করা হয়েছে, যাতে নির্বাচন নিরপেক্ষভাবে সম্পূর্ণ করা হয়। এছাড়াও আবেগঘন ইস্যুতে জোর দিতে বিজেপি আরজিকর ঘটনার শিকার চিকিৎসকের মাকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন। এবার রাজ্যের অন্যান্য খবর। উত্তর 24 পরগনার সোদপুরে এক নৃশংস খুনের ঘটনা সামনে এসেছে। এক গর্ভবতী মহিলাকে খুন করে তার দেহ বিছানার নিচে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এদিকে নির্বাচনের আগে বিভিন্ন জেলায় রাজনৈতিক সংঘর্ষের আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে। প্রশাসন ইতিমধ্যেই সতর্ক অবস্থানে রয়েছেন। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। SIR ও ভোটার তালিকা, নতুন প্রার্থী এবং প্রশাসনিক বদল সবকিছুই এই নির্বাচনের ফলাফলে বড় ভূমিকা নিতে চলছে।